আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইজাস কিচেন ওয়ার্ল্ড। নিহারির সঙ্গে ছিটা রুটি ভেবেই তো মুখে জল চলে এলো। দেখুন, নিহারির সঙ্গে ছিটা রুটি খেতে কিন্তু খুবই মজাদার লাগে, কিন্তু ছিটা রুটি বানানোর যে প্রসেসটা সেটা কিন্তু অনেকেরই অজানা। তো আজকের ভিডিওতে ছিটা রুটি কীভাবে বানাতে হয় সেটা আমি দেখিয়ে নেব। প্রথমত মেজারমেন্ট কাপের 2 কাপ আতপ চাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে ওটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর 2 কাপ আতপ চালের জন্য 4 চা চামচ ময়দা, 2 চা চামচ সয়াবিন তেল এবং লবণ স্বাদ মতো দিয়ে আমি জিনিসটাকে ফেটে নিচ্ছি এবং খুব সময় ধরে এই লিকুইডটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, টেক্সচারটা অনেকটা এরকম হয়ে গেছে। এটা অনেকটা গাঢ় হওয়ার জন্য আমি অল্প অল্প করে পানি মিশিয়ে আমি টেক্সচারটাকে ঠিক করে নিচ্ছি। দেখুন, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই লিকুইড টেক্সচারটা অনেকটা এরকম হবে। এতে ছিটা রুটিটা খেতে অসাধারণ হবে। এটা আপনি স্টোর করে রাখতে পারেন ফ্রিজে এবং যখন ইচ্ছা তখন ছিটা রুটি বানিয়ে খেতে পারেন। তো আমরা চলে আসি ফ্রাইং প্যানে, কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি এবং এরপর আমরা ছিটা রুটিটাকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এটা দেখতে আসলে খুব স্যাটিসফাইং এবং খেতেও কিন্তু মজাদার। এই সময় চুলার আঁচটা আপনারা মিডিয়াম লোতে রাখবেন এবং দেখুন, এটা আমরা ছিটানোর পরে কিছু সময় ঢেকে দেব, মাত্র কয়েক সেকেন্ড। বেশি সময় দিলে কিন্তু তলে পুড়ে যেতে পারে। এরপর উল্টে পাল্টে আমরা এটাকে প্লেটে সার্ভ করে নেব এবং এর সঙ্গে নিহারি খেতে আসলেই খুবই সুন্দর লাগে। আপনারা এর সাথে সবজি, অন্যান্য মাংস সব কিছুই ট্রাই করতে পারেন এবং কমেন্টে জানাবেন আপনারা এই পিঠাকে আঞ্চলিক ভাষায় কে কী বলে থাকেন। এই রেসিপিটা কেমন লাগলো এটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এবং অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। এই যে দেখুন, আমার সার্ভ করা শেষ এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।